প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর নতুন ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরও এই ঘূর্ণিঝড়কে নিয়ে ইতিমধ্যেই একটি হাই অ্যালার্টও জারি করেছে। তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে এই ঝড়ের প্রভাবে কোথায় কোথায় আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিবর্তনকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় 132 থেকে 33 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর একটি নতুন ঘূর্ণিঝড়। যদি এই ঘূর্ণিঝড় সাগরে তৈরি হয় বা উপকূলে আছড়ে পড়ে, তবে তার নাম হবে রেমাল, এমনটাই কিন্তু খবর সূত্রে পাওয়া গিয়েছে। তবে এখনও 24 তারিখ আসতে দেরি রয়েছে। এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিতে পারে বা এর গতিপথ কিন্তু পরিবর্তন হতেই পারে। তো আমরা আপনাদেরকে ডিটেলসেই জানাবো, তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আজকে বাংলার আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে। আজ রাতের দিকে কোথায় কোথায় শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে, আগামীকালই বা কেমন আবহাওয়া থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো আমরা প্রথমত দেখে নেব যে এই মুহূর্তে, অর্থাৎ এই মুহূর্তে যা আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে একদম উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দেব। উপগ্রহ চিত্রে যদি আমরা চলে যাই, তাহলে আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পারবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম মেঘ নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, অসমের দিকে আপাতত আবহাওয়া পরিষ্কারই রয়েছে। কারণ এই মুহূর্তে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণ ভারতের জেলাগুলির দিকে রয়েছে, অর্থাৎ এদিকে তাঞ্জাবের, কোয়েম্বাটোর, চেন্নাই, পদুচারি, এই সাইডে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আবার যখন এই ঘূর্ণিঝড় উপকূলে এগিয়ে আসবে, অর্থাৎ 23 থেকে 24 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে এই নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে, যার নাম হবে রেমাল। তবে এই ঘূর্ণিঝড়টি যত উপকূলের দিকে এগোবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পাশাপাশি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে 11টি রাজ্যে আবারও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যদি ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে, তখন কিন্তু তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যেমন আপনারা এই মুহূর্তে যে শীত কিছুটা অনুভব করতে পারছেন রাত্রে বা দিনের বেলাও, তো আবারও কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে আমি বৃষ্টি এবং বজ্রমুট করে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের একদম সতর্কবার্তা নেই, একদম আকাশ পরিষ্কারই রয়েছে। আগামীকাল যদি দেখি রবিবার, সকাল থেকে আকাশ পরিষ্কারই থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আগামীকালও নেই। শুধুমাত্র একটি ঝঞ্ঝা রয়েছে, যার কারণে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। রবিবার, সোমবারও যদি আমরা দেখি, আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে, অর্থাৎ একদম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই। তবে বৃষ্টিপাত যে জায়গাগুলিতে রয়েছে, সেটা হলো যে জায়গাগুলি বললাম আপনাদেরকে, পদুচারি, তাঞ্জাবে, তিরুনাভেলি, অর্থাৎ দক্ষিণ ভারতের জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা একটা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ ভারতের জায়গাগুলিতে রয়েছে। সেটা আজ রাতের দিকে যদি আমরা দেখি, আজ রাতের দিকেও কিছুটা রয়েছে, আগামীকাল বৃষ্টি আরও বাড়বে এই জায়গাগুলিতে। তারপর সোমবারও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। আমরা যত দেখতে পাচ্ছি যে কোচি, কোল্লাম, কুমিলি, তিরুনাভেলি, তন্ডি, তিরুচি, নাগাপাট্টাম, পদুচারি, এদিকে কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে কিন্তু আপাতত সূক্ষ্ম ওয়েদারই থাকবে। তাপমাত্রার পারদ যথেষ্ট নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা করেও দেখাচ্ছি। আজ রাতের তাপমাত্রা এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো, এদিকে যদি আমরা দেখে নিই, আপনাদেরকে সরাসরি দেখাবো কলকাতার দিকে, দেখতে পাচ্ছেন 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা কিন্তু কম রয়েছে। দক্ষিণের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা যথেষ্ট কম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু কম রয়েছে। এদিকে মালদার দিকে যদি আমরা দেখি, মালদার দিকেও 14 ডিগ্রি, দিনাজপুরের দিকেও কিন্তু তাই দেখতে পাচ্ছি 14-15 ডিগ্রি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকেও প্রায়
15 থেকে 14-15 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। এই মুহূর্তে যেটা আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি অসমের দিকেও যদি দেখি আমরা, অসমের দিকেও 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ত্রিপুরা দেখতে পাচ্ছেন 15 থেকে 16 ডিগ্রি, বাংলাদেশেও কিন্তু 15 থেকে 16 ডিগ্রি। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু কিছুটা কম রয়েছে বাকি জায়গার তুলনায়। তো রাতের তাপমাত্রা অনেকটাই আপনারা কম কিন্তু দেখতেই পারলেন। দিনের বেলা তাপমাত্রা অর্থাৎ 24 থেকে 25 ডিগ্রি এমনটাই থাকছে, বা 23 থেকে 24 ডিগ্রি থাকছে। আগামী কয়েকদিন এমনটাই তাপমাত্রা থাকবে। যতক্ষণ না ঘূর্ণিঝড় উপকূলে আসবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা কিন্তু সেম থাকবে। তবে দক্ষিণ ভারতের দিকে দেখতে পাচ্ছেন আপনারা রাতের দিকে তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এদিকে তাপমাত্রা দিনের বেলায় থাকে, সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ ভারতের জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে, কারণ এখানে বৃষ্টিপাত চলছে এবং একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো বন্ধুরা, এবার আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেবো বায়ুর ঝাপটা মুড করে, এবং আমরা সর্বপ্রথম জিএফএস মডেল করে আপনাদেরকে দেখাবো। জিএফএস মডেল করে দেখালে আপনারা দেখতে পারবেন যে অর্থাৎ 23 তারিখের দিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। আস্তে আস্তে 24 তারিখের দিকে এটি কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী রূপ নেবে দেখতে পাচ্ছি আমরা, এবং শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু শ্রীলঙ্কা হয়ে দক্ষিণ ভারতে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মিগজামের প্রভাবে দক্ষিণ ভারতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। চেন্নাইয়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 26 থেকে 27 জন লোক পর্যন্ত মারা গিয়েছে। লক্ষ লক্ষ লোকের বাড়ি ঘর ভেঙে গিয়েছে, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জল উঠে গিয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে সরকারের অনেকটাই কিন্তু আর্থিক সাহায্য দিয়েছে সরকার। সমস্ত অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আর্থিক সহায়তার কথা বলেছে। এবং তো আবারও কিন্তু যদি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, আরেকটা নতুন ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার একটাই কারণ, যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তারা যাতে অ্যালার্ট থাকতে পারেন, তার জন্যই কিন্তু এই আপডেটগুলো বিশেষ করে আমরা দিচ্ছি। তবে এই ঘূর্ণিঝড় যত সম্ভব দক্ষিণ ভারতের দিকে, অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তবে বলা মুশকিল, ঘূর্ণিঝড়গুলো তো বাঁক নিতেই থাকে, তো কোন উপকূলে আছড়ে পড়ে সেটাই এখন দেখার। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ করছি। পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।